একজন মানুষ যার চারপাশে আছে হাজারো প্রহরী, তবুও সে কখনো নিরাপদ বোধ করে না। তিনি ভ্লাদিমির পুতিন। আর আজ আমরা জানব কেন তাকে রক্ষা করতে রাশিয়া তৈরি করেছে এক ভয়ঙ্কর নিরাপত্তা সাম্রাজ্য। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের একাধিক বিলাসবহুল বাসভবন রয়েছে। মস্কোর কাছে নভো ওগারিয়োভো ভালদাইয়ের বিশাল প্রাসাদ, সোচির সমুদ্র তীরবর্তী রেসিডেন্স এবং আরো অনেক গোপন স্থাপনা। তার সাঁজোয়া লিমোজিন দেখতে একটি বিলাসবহুল গাড়ি, কিন্তু বাস্তবে এটি চলন্ত একটি দুর্গ। এই গাড়ি উচ্চ ক্ষমতা সম্পন্ন গুলির আঘাত সহ্য করতে পারে, বিস্ফোরণের মধ্যেও চলতে পারে, এমনকি টায়ার ধ্বংস হয়ে গেলেও গাড়িটি কিছু দূর পর্যন্ত চলতে সক্ষম। এর ভিতরে রয়েছে আলাদা এয়ার ফিল্টার সিস্টেম, অর্থাৎ রাসায়নিক বা গ্যাস হামলার সম্ভাবনাও বিবেচনায় রাখা হয়েছে। দূরপাল্লার যাত্রায় তিনি ব্যবহার করেন আকাশের এক চলন্ত ক্রেমলিন, তার ব্যক্তিগত বিমান। বাইরে থেকে এটি সাধারণ একটি বিমান মনে হলেও ভেতরে রয়েছে শয়নকক্ষ, কনফারেন্স রুম, জিম এবং অত্যাধুনিক যোগাযোগ ব্যবস্থা। ধারণা করা হয় এতে রয়েছে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা প্রযুক্তিও। পুতিন যখন বিদেশ সফরে যান তখন প্রায় একই রকম আরো কয়েকটি বিমান একসাথে উড্ডয়ন করে। সবগুলো ভিন্ন ভিন্ন পথে যায়, কিন্তু আকাশেও একটি সমস্যা আছে, বিমানকে ট্র্যাক করা যায়। তাই আরো রহস্যময় একটি বিকল্প বেছে নিয়েছেন পুতিন। সাধারণ মানুষের চোখে এটি একেবারে সাধারণ ট্রেন, কিন্তু তদন্তকারীদের মতে এর ভেতর লুকিয়ে আছে বিলাসবহুল অফিস, ব্যক্তিগত কক্ষ, জিম, এমনকি স্পা। এই ট্রেন কোনো সাধারণ সময়সূচিতে চলে না। এর যাত্রাপথ গোপন রাখা হয় এবং রাশিয়ার কিছু বিশেষ স্টেশন নাকি শুধু এই ট্রেনের জন্যই নির্মিত। কিন্তু রহস্য এখানেই শেষ নয়। ধরুন আপনি টেলিভিশনে দেখলেন পুতিন তার অফিসে বসে ভাষণ দিচ্ছেন। আপনি নিশ্চিত হলেন তিনি মস্কোতেই আছেন, কিন্তু সত্যিই কি তাই? তদন্তকারীরা লক্ষ্য করেন বিভিন্ন ভিডিওতে দেখা অফিসগুলোর দেয়াল, দরজার হাতল এবং অন্যান্য সূক্ষ্ম অংশে অদ্ভুত পার্থক্য রয়েছে, যেন একই অফিসের একাধিক কপি তৈরি করা হয়েছে। অর্থাৎ টিভিতে পুতিনকে যে অফিসে দেখা যাচ্ছে সেটি হয়তো তার আসল অবস্থানই নয়। হয়তো তিনি তখন শত শত কিলোমিটার দূরে অবস্থান করছেন। এটি এমন এক নিরাপত্তা কৌশল যার মূল শক্তি হলো বিভ্রান্তি। কেউ যদি জানতেই না পারে তিনি কোথায় আছেন, তাহলে তাকে লৌহবস্তু বানানো কঠিন হয়ে যায়। বছরের পর বছর ধরে পুতিনের বিরুদ্ধে ষড়যন্ত্র, হত্যা চেষ্টা, এমনকি তার বডি ডাবল বা চেহারায় মিল থাকা বিকল্প ব্যক্তিদের নিয়েও নানা দাবি রয়েছে এবং নিরাপত্তা হুমকির গুজব ছড়িয়ে পড়েছে। যদিও ক্রেমলিন এসব অভিযোগ অস্বীকার করে, তবে একটি বিষয় পরিষ্কার, পুতিনের নিরাপত্তা ব্যবস্থার মূল ভিত্তি হলো কেউ যেন কখনো নিশ্চিত হতে না পারে তিনি কোথায় আছেন। চলন্ত দুর্গের মতো গাড়ি, আকাশে একাধিক অভিন্ন বিমান, রহস্যময় ভূতের ট্রেন আর নকল অফিস, সবকিছু মিলিয়ে যেন বাস্তব জীবনের একটি গুপ্তচর চলচ্চিত্র। কিন্তু প্রশ্ন হলো, যদি একজন মানুষকে নিরাপদ রাখতে এত কিছুর প্রয়োজন হয়, তাহলে কি তিনি সত্যিই নিরাপদ, নাকি ক্ষমতার শীর্ষে দাঁড়িয়েও তিনি নিজের ভয়ের কাছেই বন্দী? সিদ্ধান্ত আপনার।